Hey guys, welcome back to Real Political Array. Let's start the show. নিউক্লিয়ার এনার্জির দুনিয়াতে ইউরেনিয়াম হলো গোল্ড স্ট্যান্ডার্ড। যদি এটা না থাকে তাহলে একটা দেশকে অন্য দেশের উপর নির্ভর থাকতে হবে যাদের কাছে ইউরেনিয়াম আছে। দশক ধরে ইন্ডিয়া ছিল একজন নিউক্লিয়ার আউটসাইডার, কম ডোমেস্টিক ইউরেনিয়াম আর ইন্টারন্যাশনাল স্যাংশনসের কারণে খুব পিছিয়ে। কিন্তু ইন্ডিয়া লং গেম খেলেছে, আর আমরা জানি ইন্ডিয়া বসে আছে পৃথিবীর 25% থোরিয়াম রিজার্ভের উপর। যদি ইন্ডিয়া এটা আনলক করতে পারে তাহলে 21st সেঞ্চুরি জিওপলিটিক্যাল ম্যাপ সর্বশেষ বদলে যাবে। আজকে আমরা আলোচনা করব কিভাবে ইন্ডিয়ার ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর প্রোগ্রেস ইন্ডিয়ার এনার্জি স্ট্র্যাটেজিকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। দ্য 3 স্টেজ মাস্টার প্ল্যান। স্ট্র্যাটেজি বুঝতে হলে সায়েন্স বুঝতে হবে। ইন্ডিয়ার প্রোগ্রাম শুধু এক ধরনের রিঅ্যাক্টর নয়, এটা একটা 3 স্টেজ ক্লোজড ফুয়েল সাইকেল, যেখানে ফলো করা হচ্ছে 3 স্টেজ প্রসেস। স্টেজ 1, দ্য ফাউন্ডেশন। প্রেশারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টরস PHWRs আর ন্যাচারাল ইউরেনিয়াম দিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করা, আর তার চেয়েও ইম্পর্টেন্ট প্লুটোনিয়াম তৈরি করা। স্টেজ 2, দ্য ব্রিজ। এখানেই আসল জাদুর মতো কাজ হয়। ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরস FBRs, যেখানে ফুয়েল কনজিউম করার চেয়ে বেশি ফুয়েল ব্রিড করে। স্টেজ 3, দ্য গোল। থোরিয়াম ইউরেনিয়াম 233 সাইকেল। এটা হলো এন্ড গেম, যেখানে ইন্ডিয়ার বিপুল থোরিয়াম রিজার্ভ ফাইনালি প্রাইমারি ফুয়েল সোর্স হয়ে যাবে। এপ্রিল 2026 থেকে ইন্ডিয়া অফিসিয়ালভাবে স্টেজ 2-তে এন্টার করেছে। 500 মেগাওয়াট প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর কলপাক্কামে এখন লাইভ হয়েছে। আর এই রিঅ্যাক্টর যদি ফুললি অপারেশনাল হয় তাহলে ইন্ডিয়া হবে শুধু সেকেন্ড কান্ট্রি রাশিয়ার পরে যারা কমার্শিয়াল স্কেলে ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর অপারেট করে। এটা শুধু একটা মাইলস্টোন নয়, এটা একটা ডিক্লারেশন অফ টেকনিক্যাল ম্যাচিউরিটি। এনার্জি অ্যাজ স্ট্র্যাটেজিক পাওয়ার। কেন এটা জিওপলিটিক্সের জন্য ইম্পর্টেন্ট? কারণ এনার্জি সিকিউরিটি হলো একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক নিড। বর্তমানে ইন্ডিয়া 18টা সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন অ্যাগ্রিমেন্টের উপর ডিপেন্ড করে নিজের ইলেকট্রিক্যাল গ্রিড মেনটেন করার জন্যে, যা ইন্ডিয়াকে ভালনারেবল করে দেয় বিভিন্ন জিওপলিটিক্যাল রিজনসের কারণে, যেমন সাপ্লাই শকস, প্রাইস হাইকস এবং ডিপ্লোম্যাটিক প্রেশার। যদি ইন্ডিয়া থোরিয়াম বেস সাইকেলে শিফট করতে পারে তাহলে ইন্ডিয়া ইউরেনিয়াম নিউজ থেকে মুক্ত হবে, আর যখন ফুয়েল ইম্পোর্ট করতে হবে না তখন ফরেন পলিসি হয়ে যাবে স্যাংশন প্রুফ, আর রিসোর্স ওয়ারে কোনো সাইড নিতে হবে না বা কোনো দেশের উপর ডিপেন্ডেন্সি আর থাকবে না যখন নিজের কাছে রিসোর্স অ্যাভেলেবেল থাকবে। তাই এটা খুব ইম্পর্টেন্ট। ফ্রম বায়ার টু প্রোভাইডার। হিস্টোরিক্যালি যদি আমরা দেখি, ইন্ডিয়া ইম্পর্টেন্ট টেকনোলজি নিজের থেকে ডেভেলপ করার চেয়ে বেশি টেকনোলজি বাইরের থেকে ইম্পোর্ট করে আসছে। কিন্তু থোরিয়াম ইকোসিস্টেম ইন্ডিয়াকে এক প্রোভাইডারে পরিণত করে। যখন ইন্ডিয়া ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর আর থোরিয়াম সাইকেল মাস্টার করে নেবে তখন US, ফ্রান্স আর রাশিয়ার সাথে বিশাল নেগোশিয়েটিং লেভারেজ পাবে। ইন্ডিয়া আর হেল্প চাইছে না, বরঞ্চ ইন্ডিয়া ব্লুপ্রিন্ট অফার করছে ফিউচারের ক্লিন বেস লোড পাওয়ারের জন্য। এবং এটা হলো প্রেস্টিজের কথা। হাই এন্ড নিউক্লিয়ার টেক হলো স্টেট ক্যাপাসিটির আলটিমেট মার্কার। মার্স মিশন বা AI ডমিনেন্সের সাথে সমান। এটা দুনিয়াকে সিগন্যাল দেয় যে ইন্ডিয়া আর শুধু একটা লার্জ মার্কেট নয়, এখন ইন্ডিয়া একটা হাই এন্ড টেকনোলজি স্টেট। দ্য ক্লিন এনার্জি লিডার। ইন্ডিয়ার একটা বড় গোল হলো নেট জিরো বাই 2070। সোলার আর উইন্ড খুব ভালো, কিন্তু আমাদের দরকার একটা বেস লোড, একটা কনস্ট্যান্ট পাওয়ার সোর্স যা সূর্য উঠুক বা না উঠুক চলতেই থাকবে। 2047-এর মধ্যে 100 গিগাওয়াট নিউক্লিয়ার ক্যাপাসিটি রিচ করার প্ল্যান দিয়ে ইন্ডিয়া নিজেকে পজিশন করেছে ক্লিন এনার্জি গ্লোবাল সাউথের লিডার হিসেবে। আর ইন্ডিয়া ডেভেলপিং দেশগুলোকে একটা রাস্তা দিচ্ছে যাতে তারা ফসিল ফুয়েল ছাড়া গ্রো করতে পারে বিনা ট্রেডিশনাল ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রলিফারেশনের রিস্ক ছাড়া। রিয়ালিটি চেক। দেয়ার ইজ আ রিয়ালিটি যেটা আমাদের ইগনোর করা উচিত না। থোরিয়াম কোনো ম্যাজিক বুলেট নয় যে আপনি তৈরি হয়ে যাবে। অলসো থোরিয়াম ফার্টাইল কিন্তু ফিসাইল নয়। রিঅ্যাক্টরে জাস্ট থ্রো করে স্পার্ক এক্সপেক্ট করা যাবে না। এটার একটা স্টার্টার দরকার, প্লুটোনিয়াম বা U33, যা আগের স্টেপ বাই স্টেজ ফলো করে আসতে হবে। এটার মানে হলো যদি স্টেজ 2-তে কোনো স্ন্যাগ হয় বা কোনো প্রবলেম হয় তাহলে স্টেজ 3 শুধু একটা ড্রিম থেকে যাবে। তাই এই ডেভেলপমেন্টে এখনো অনেক রিস্ক আছে।
টাইমলাইন্স খুব লং, ইঞ্জিনিয়ারিং খুব পানিশিং। যদি ইন্ডিয়ার আরও ডিলে হয় তাহলে এই ডেভেলপমেন্টে সাকসেস, সেলফ ইন্ডিপেন্ডেন্স আর জিওপলিটিক্যাল গেমস শুধু স্বপ্নই রয়ে যাবে। শেষে আমি এটাই বলতে চাই যে ইন্ডিয়া চেষ্টা করছে এমন একটা ক্রিটিক্যাল টেকনোলজি ডেভেলপ করতে যা অন্য কোনো দেশ আগে এই স্কেলে ডেভেলপ করার সাহস করেনি। ইন্ডিয়া চেষ্টা করছে নিউক্লিয়ার ফিজিক্সের নিয়মগুলোকে নতুন করে লিখতে, যাতে গ্লোবাল পাওয়ারের নিয়মগুলোকেও নতুন করে লেখা যায়। যদি ইন্ডিয়া এই ডেভেলপমেন্টে সফল হয় তাহলে 21st সেঞ্চুরি শুধু ইউরেনিয়াম দিয়ে পাওয়ার্ড হবে না, ইট উইল বি পাওয়ার্ড বাই দ্য ভেরি সয়েল বিনিথ ইন্ডিয়াস ফিট। আজকের জন্য ভিডিও এখানেই শেষ। আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং মি, কজ আপনারা সাপোর্ট করলেই আমি আরও মোটিভেট হতে থাকবো। সো লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও, লেটস এন্ড দ্য ভিডিও হিয়ার টুডে। থ্যাংক ইউ।